হাই গাইস, আমি শীতশ্রী চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কি ভাবছো কোথায় বেরিয়ে পড়েছি আমরা সন্ধে সন্ধে? এখন বলবো না, চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা যখন বেরিয়েছি ঘড়িতে তখন প্রায় 6টা বাজে, কিন্তু দেখো এখনও কিন্তু দিনের আলো পড়েনি ঠিকভাবে, মানে সন্ধে এখনও প্রপারভাবে হয়েই ওঠেনি। রাস্তায় এত জ্যাম, এত ট্রাফিকের জন্য যেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেটার জন্য আমরা টোটালি লেট। অনেক ভিড় পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে, মানে অ্যাক্রোপলিস মলে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি মুভি দেখতে। আমরা অনেকটাই লেট করে ফেলেছি। আমাদের শোটা স্টার্টই হবে 6:55 থেকে, কিন্তু তখন প্রায় আমাদের ঘড়িতে 6:47 বাজে। এখনও আমাদের সেই ওপরটা উঠতে হবে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি বেসমেন্টের দিকে, কারণ গাড়িটা পার্কিং করতে হবে আমাদের। এখানে আবার গাড়িটা পার্কিং করতেও অনেকটা সময় যাবে, ওদিকে আবার মুভি টানা শুরু হয়ে যায়। আমরা অনেকটাই লেট করে ফেলেছি। এরপর আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেমে গেলাম বেসমেন্টে। আমার এই জায়গাটা থেকে নামতে বেশ ভালো লাগে, কিরকম যেন স্লিপের মতো গড়িয়ে পড়ছি। যে ড্রাইভ করে সেই শুধু বোঝে যে কতটা স্ট্রাগল একটা ড্রাইভ করাতে, আর আমি পিছনে বসে বসে তো বিন্দাস মজা নিচ্ছিলাম। এদিকে মনে মনে খালি ভাবছি মুভিটা না আবার স্টার্ট হয়ে যায়। প্রথম দিন থেকেই আমার লেট করে থিয়েটারে ঢুকতে একদমই পছন্দ না। প্রথম দিকে সিনটা যদি আমরা নাই দেখি, সেটা যদি আমরা মিস করে ফেলি, তাহলে মাঝখানে গিয়ে কী করে আমরা বুঝবো যে ফার্স্টের দিকে কি হয়েছিল, মানে কি ঘটেছিল। এই তো সব ফর্ম্যালিটিস এখানে ডান। এরপর আমরা ছুটবো মুভিটার উদ্দেশ্যে। ফাইনালি গাড়িটা একটা প্রপার জায়গায় রেখে নেবে আমরা তাড়াতাড়ি করে ছুটছি। আমি ক্যামেরা করতে করতে আস্তে আস্তে হাঁটছিলাম বলে আমার হাতটাকে ধরে সে এখন ছুট দিচ্ছে। ওই যে আমরা ঠিক ওইখানটা গাড়িটা রেখে এবার চলো দৌড়াচ্ছি লিফটের দিকে। লিফটটা আবার নামতে তো মানে একদম 1 বছর লেগে যায়। যাই হোক, দেখি কতটা ভিড় থাকে, কেরাম থাকে, নাহলে এক্সেলেটার করে আমরা উঠে যাব। আমি তো খালি ওকে বলছি মুভিটা মনে হয় স্টার্ট হয়ে গেছে। ও বলছে না, এখনও হয়নি, অনেক কিছু দেখাবে তারপর স্টার্ট হবে। এই যে আমি টুকুর টুকুর করে বেসমেন্ট থেকে নামলাম, লিফটে উঠে দেখি 3 মিনিট বাকি আমাদের মুভিটা স্টার্ট হতে। তাই জন্য তো আমি দৌড় দিচ্ছি, দেখো কেরমভাবে দৌড়াচ্ছি। লিফটে এত দেরি করছিল, এত ভিড়, আমরা তাই জন্য ফার্স্ট ফ্লোরেই নেমে গেছিলাম। তারপরে আমরা ভাবলাম যে পায়ে হেঁটেই এক্সেলেটারে করে উঠে যাই, সেটা মনে হয় তাড়াতাড়ি হবে লিফটের থেকে। ওকে দেখো, আমি জিজ্ঞেস করছি যে আমরা কোথায় যাচ্ছি, এক্স্যাক্ট বলছেই না কোথায় যাচ্ছি। বলছে স্পেন্সারে যাচ্ছি, বলছে হ্যাপি পোলায় খেতে যাচ্ছি। মানে সিরিয়াসলি ঠিকঠাকভাবে তো বলবে যে আমরা অ্যাকচুয়াল কোথায় যাচ্ছি। যাই হোক, এই দেখো আবার আমরা নেমে পড়েছি। এবারে আমরা যাচ্ছি তাড়াতাড়ি করে সিনেপলিসের দিকে, কারণ আমরা সত্যিই অনেকটা লেট করে ফেলেছি। প্রায় মানে মুভিটা স্টার্ট হয়ে গেছে। ও না ঠিক অতটা মুভি হলিক নয় যতটা আমি, মানে অতটা মুভি দেখতে ভালোবাসে না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। এই জিনিসটা কি বিউটিফুল লাগছিল, খুব সুন্দর লাগছিল এটা। এদিকে দেখো আমি হাঁটছি, সে একটু আমার ক্যামেরা করে দিচ্ছে, আমি একটু তার ক্যামেরা করে দিচ্ছি, এই করে করে ব্লগটা শ্যুট করছিলাম আমরা। এই দেখো ফাইনালি চলে এসেছি। এবারে টিকিটটা আমাদের স্ক্যান করছে, তারপরে আমরা ফাইনালি ঢুকে পড়লাম মুভিটা দেখতে। কি মুভি দেখতে এসেছি বলবো, দাঁড়াও ওয়েট করো। এদিকে দেখো আমি এই মিররটা দেখে একটুখানি ঢং করে পোজ দিচ্ছিলাম, কারণ মিরর দেখে জানি না আমার কি হয়ে যায়। আমি কটা ফটো তুলতে চলে গেলাম, তার সাথে দুজন মিলে কটা পিকচার্স তুলে এবারে সে বলছে চলো কিছু অর্ডার করে। আমি বলছি তুমি যাও গিয়ে অর্ডার করো, আমি আসছি। তো তারপরে আমরা চলে গেলাম কিছু খাবার দাবার অর্ডার করতে। ওনার এখন ইচ্ছা হয়েছে চিজি পপকর্ন খাবার, তো সেটাই দেখছে যে উনি বিগ নেবে না স্মল নেবে না মিডিয়াম নেবে। আমি তো বলেই দিয়েছি আমি পপকর্ন খাবো না, আমার ভালো লাগছে না। আগের বারে ক্যারামেল পপকর্ন নিয়ে পুরো নষ্ট করেছি, ও পুরো গোটাটা খেয়েছি, লার্জ নিয়েছিলাম। তো এবারে আমি কোনো রিস্কই নিতে চাই না। আমি ভাবলাম এখান থেকেই চুজ করে কোনো পেস্ট্রি বা মাফিন নিয়ে নেবো, বিকজ এখানটা দেখে তো আমি একদমই লোভ সামলাতে পারছি না, ভাবছি কী খাবো। তো আমি এখানে চকলেট মাফিনটাই নিলাম, আর ও একটা কি দেখাচ্ছে আমি জানি না। যাই হোক, আমি চকলেট মাফিন নিলাম, আর ওখানে ও চিজি পপকর্ন আর একটা স্মল কোক নিল। দেন আমরা পে করে এবারে ফাইনালি মুভিটা দেখতে ঢুকলাম। তারাও আগে ঢুকে পড়ি, নাহলে পড়ে যাবো অন্ধকার ভিতরটা পুরো। মুভি স্টার্ট না হতে হতেই তোর খাওয়া স্টার্ট হয়ে গেছে। যাই হোক, ও খাচ্ছে, তারপরে আমরা মুভিটা দেখছি। আমরা কি মুভি দেখতে এসেছি এবার ফাইনালি বলে দিই। আমরা দেখতে এসেছি মেট্রো ইন্ডিয়ানো। লাইফ ইন দ্য মেট্রোর মতোই এই মুভিটা, অনেকগুলো রিলেশনশিপ নিয়ে একটা স্টোরি। আমার তো ভীষণ ভালো লাগলো মুভিটা, সত্যি ভীষণ ভালো লাগলো। সত্যি প্রায় অনেক দিন পর একটা খুব ভালো মুভি দেখলাম মনে হচ্ছে।
তো এরপর আমরা মুভিটা দেখে নিলাম। সে বলছিল মুভিটা তারও খুব ভালো লেগেছে, আর স্পেশালি তো ভালো তো লাগবেই, কারণ ওখানে অরিজিৎ সিং এর গান ছিল। ওর তো ভীষণ পছন্দ অরিজিৎ সিংকে, ও ভীষণ বড় ডাই হার্ট ফ্যান অরিজিৎ সিং এর। এখনও ওনার গানটা করতে করতেই ও বেরাচ্ছে। এই দেখো, দেন আবার আমি একটা মিরর দেখে দাঁড়িয়ে পড়লাম, বললাম যে এখানেও কিছু ফটো তুলবো। তো আবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি। ঘড়িতে তখন প্রায় 10:30 মতো বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে একেবারে ডিনারটা করেই বাড়ি ফিরবো। ভালোবাসার মানুষের সাথে কিভাবে যে দিনগুলো ভালোভাবে কেটে যায় সত্যিই বোঝা যায় না। মুভিটা সত্যিই খুব ভালো হয়েছে। আমি স্পয়লার দেবো না যে মুভিটায় কী কী হয়েছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসো। একটা অসাধারণ মুভি, অনেক দিন পর রিলিজ হয়েছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে আসো। এরপর আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমরা ভাবছি যে আমরা কোথায় যাব, কি খাবো। তো সেটা ভাবতে ভাবতেই আমরা ঢং করতে করতে এগাচ্ছি। সে তো বলেই যাচ্ছে এখানে যাব ওখানে যাব, তো দেখা যাক কোথায় যাওয়া হয়। এই যে আমি নাবছি, আর উনি আমার খুব সুন্দর একটা ক্লিপ নিয়েছে, ঝাপসা ব্লার, মানে কিছু বলার নেই। দেন আমরা খেতে চলে গেলাম। তো গিয়ে ওখানে মেনু কার্ড দিকে ভাবলাম যে এত রাতে অন্য কোনো অচেনা ডিশ ট্রাই করার থেকে, মানে ট্রাই করে মুখ খারাপ করার থেকে আমরা চেনা কোনো ডিশ খেয়ে তৃপ্তি পাওয়াটাই মনে হয় সেই সময়ের জন্য বুদ্ধিমানের একটা কাজ ছিল। তো আমরা ওখানে অর্ডার করি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ। সে আমাকেও সার্ভ করে দিল, নিজেও সার্ভ করে নিল। এবার আমরা খাচ্ছি। তার রিয়াকশানটা দেখো, তার তো খুবই ভালো লাগে। তার তো মানে সবসময় কমফর্ট ফুড হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা চিলি ফিশ। ওর তো খুবই ফেভারিট একটা মানে খাবার। আগেও এত ঝাল খেত না, এখন দেখি আমার সাথে সাথে ওরও খুব ঝালটা পছন্দ হয়েছে। লঙ্কাগুলোকে আমি বেছে বেছে নিচ্ছে। আমরা খাচ্ছিলাম আর মুভিটা নিয়ে ডিসকাস করছিলাম যে মুভিটাতে এগুলো কেন হলো, কেন এগুলো হওয়া কি ঠিক হলো কি না। তো মুভিটা থেকে এখনও আমরা বেরোতে পারিনি। মুভিটা সত্যি অনেক অসাধারণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এরকম মুভি সত্যি অনেক দিন পর দেখলাম। যাই হোক, আমরা খাবারটা এবার খেয়ে আর কিছুই না, আর কোথাও যাব না, এবার আমরা বাড়ি যাব। কারণ ঘড়িতে তখন প্রায় 11:30 বাজে। আর কিছু অর্ডারও আমরা করতে পারতাম না ওখানে গিয়ে, কারণ ওখানকার কিচেনটা ক্লোজ হয়ে গেছিলো। ওকে দেখো কি সুন্দর স্পুন দিয়ে কাটিয়ে কাটিয়ে খাচ্ছে। ভীষণ সুন্দরভাবে খায়, ভীষণ পরিষ্কারভাবে খায়, যেটা আমি পারি না। আমি ভীষণ মানে অভদ্রের মতো ছড়িয়ে ছিটিয়ে খেতে থাকি। আমার খাওয়া তো ডান, চলো এবার ও খেয়ে নিই, তারপরেই আমরা বাড়ি চলে যাব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।